নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রোতা বন্ধুদের জন্য রয়েছে একটি বিশেষ আনন্দের সংবাদ। আগামী 13ই এপ্রিল শনিবার সকাল 10 ঘটিকায় বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় মানিকপাড়া ঝাড়গ্রামে আমরা একটি শ্রোতা সম্মেলনের আয়োজন করেছি। সারিদা রেল স্টেশন থেকে এটি 1 কিলোমিটারের পথ। খড়গপুর রেল স্টেশন থেকে সারিদা রেল স্টেশন 15 থেকে 20 মিনিটের পথ। যারা সড়ক পথে আসবেন তারা বালিভাষা বাস স্টপে নামবেন, যেটি ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গি থেকে 20 কিলোমিটারের পথ। আগামী 27শে এপ্রিল শনিবার সকাল 10 ঘটিকায় আমরা বাঁকুড়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলে আরেকটি শ্রোতা সম্মেলনের আয়োজন করেছি। জগন্নাথ দাস লেন, জল ট্যাঙ্কের গলি, রানীগঞ্জ মোড়ের কাছে এই হল অবস্থিত। বাঁকুড়ার যে কোনো প্রান্ত থেকে টোটোর মাধ্যমে আপনি এই হলে পৌঁছাতে পারবেন। আপনারা সত্বর আপনাদের নাম নথিভুক্ত করুন 9830910676 এই নাম্বারে। আপনারা আপনাদের নাম সত্বর নথিভুক্ত করুন 9830910676 এই নাম্বারে, কারণ আসন সংখ্যা সীমিত। মনে রাখবেন, এই অনুষ্ঠানে থাকবে অনেক চমক এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার সরাসরি সুযোগ, অর্থাৎ আমাদের প্রত্যাশার অনুষ্ঠানে অংশগ্রহণ করার সরাসরি সুযোগ। আপনাদের সঙ্গে দেখা হবে 13ই এপ্রিল এবং 27শে এপ্রিল শ্রোতা সম্মেলনে। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন তাপস সর্দার, জয়নগর বৈদ্যচক থেকে। আমরা ধন্যবাদ দিই তাপসবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম সত্য কথা বলতে নেই। টুটু, উঠে পড়ো, দেখো কখন সকাল হয়ে গেছে। উঠে পড়ো টুটু, উঠে পড়ো। মা, আমি আর দাদুন একটু হাঁটতে যাচ্ছি। তুমি আমার জন্য বরং একটু চাউমিন করো। আর দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু বলল কটা রুটি করতে। মা, আমিও খাবো চাউমিন, খুব ভালো লাগে খেতে। তোর একরকম বায়না আর তোর দাদুর আলাদা বায়না। অত বড় ধিঙ্গি মেয়ে, করে খেতে পারিস না একদিন? আজ চাউমিন নয়, আজ মুড়ি আর বাতাসা, বুঝেছিস? রোজ রোজ ভালো মন্দ রান্না করো, আমি পারবো না। তোর বাবাকে বল তোর আর তোর দাদুর জন্যে একটা চাকরানি রাখতে। শ্যামা, তোর মা ঠিকই বলেছে। চাউমিন, রোল, পিৎজা, বার্গার আর প্যাকেট খাবার আজ থেকে একদম বন্ধ। দিদিভাই, ওইসব ছাইপাশ খেতে নেই। দেখো, 70 বছর বয়সেও আমি কতটা ফিট, কতটা স্মার্ট। আর তোর বাবার দিকে তাকিয়ে দেখ, সামনে একটা আস্ত ভুঁড়ি। দেখলে মনে হয় ও আমার বাবা আর আমি ওর ছেলে। হ্যাঁ শ্যামা, চল চল, অনেক বেলা হয়ে গেল। আর কখন হাঁটাহাঁটি করব? সূর্য যে মাথায় হাত বোলায় বলে। হ্যাঁ, চলো দাদু, চলো। বুঝলে দিদিভাই, যেখানে অন্যায় দেখবে প্রতিবাদ করবে, আর যতই আঘাত আসুক সত্যের পথ থেকে নড়বে না। দাদু, জীবনে অনেক সময় মিথ্যে তো বলতেই হয়, না হলে এই সমাজে বাঁচা যে বড় কঠিন। হ্যাঁ গো, শুনছো? বাজার থেকে ফেরার পথে একটা মালা নিয়ে আসবে, ভালো দেখে। মালা? মালা কি হবে? আজ তো বৃহস্পতিবার নয়, আজ তো শনিবার। তোমার তো দেখছি আজকাল বড় ভুলো মন হয়েছে। কাল তো বাবার জন্মদিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, কাল তো বাবার জন্মদিন। হ্যাঁ গো হ্যাঁ, বাবার গলায় একটা মালা পরাবো। ঠিকই তো,
আজ তো অনেক জিনিস কিনতে হবে। না না না, আর দেরি করলে চলবে না। টুটু, ব্যাগটা দিয়ে যা, আর বাজারের ফর্দটা সঙ্গে আন। বাবা, তুমি আমার জন্য কি আনবে? একটা আইসক্রিম আনবে। না টুটু, আজ সব তোমার দাদুর জন্য কিনবো। কাল যে দাদুর জন্মদিন। তোমার দাঁতটা দেখি, দেখছো সব পোকায় খেয়ে ফেলেছে। আইসক্রিমে পোকা থাকে বড় বড়, আইসক্রিম খেতে নেই বাবা। না, আমি আইসক্রিম খাবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু একদম ছোট্ট হবে তো? ঠিক আছে, এনো, দিদির জন্য একটা খুব ছোট্ট আইসক্রিম এনো। না হলে দিদি আমার আইসক্রিমটাই খেয়ে নেবে। আমি কিন্তু একটুও দেব না। ঠিক আছে, তাই হবে। দেখি দেখি শালটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো, বেশ দামি মনে হয়। কত নিল গো? গুনে গুনে এই 1950 টাকা। দেখছো না, কাশ্মীরি শাল লেখা আছে, দাম তো হবেই। বেশ করেছো দামি এনে, একবারই তো দেব। আর পাঞ্জাবি আর চোস্তাটা মিলিয়ে কত দাম নিল গো? পাঞ্জাবিটা তো সুতিরই মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো, ওটা পিওর সুতির আছে। মা, এগুলো কার জন্য? দাদুর জন্য বুঝি? হ্যাঁ, ঠিক বলেছিস। কেমন লাগবে বলতো তোর দাদুকে দেখতে? দাদু তো এমনিতেই সুন্দর, এগুলো পরলে খুব ভালো লাগবে। দাদু তো তোমাদের মতো নয়। শ্যামা, তোর হাতে ওটা কি? শ্যামা দেখি, টাকা কোথায় পেয়েছিস? তুই চুরি করতে শিখেছিস? ঠিক তোর বাবার পকেট থেকে সরিয়েছিস এটা? এটা টেপ রেকর্ডার, এতে রেডিও শোনা যায়, অনেক দাম এর। এত টাকা কোথায় পেয়েছিস? বল বলছি, না হলে বল, বল বলছি, বল। না না, আমি বলবো না, কোথায় পেয়েছিস? আমি বলবো না। কোথায় পেয়েছিস? এটা দাদুকে আমি দেব। দাদু তোমাদের ভালো মানুষই মুখোশের চেহারাটা দেখতে পাবে। দাদু যে কাল আমাদের ছেড়ে চলে যাবে, আমি সব জানি। তোমরা ভাবছো আমি কিছুই বুঝি না? এত আয়োজন কিসের? দাদুর কাল জন্মদিন নয়। তোমরা দাদুর সাথে খুব বড় অন্যায় করতে চলেছ। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? চুপ কর, চুপ কর বলছি, চুপ কর, একদম চুপ করে থাকবি। দিদিভাই চিৎকার করছে। কি হয়েছে? কি ব্যাপার? মেয়েটাকে অমন করে মারছো কেন? দাদু, দাদু আমাকে বাঁচাও, দাদু, দাদু আমায় বাঁচাও। না 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 না, কাঁদে না, কাঁদে না দিদা, কাঁদে না। আমার কাছে এসো, এসো। বৌমা, ওকে ছেড়ে দাও। দিদিভাই, একটু হাত বুলিয়ে দি মাথায়। এসো, কাছে এসো। খুব লেগেছে না? বাবা, ওকে ছেড়ে দিন। ওর ছোট মুখে অনেক বড় কথা, তার সাথে সাথে মিথ্যে কথা বলেও শিখে গেছে। শ্যামা, মিথ্যে কথা বলতে নেই, বুঝলে? সদা সত্য কথা বলতে হয়, না হলে মা বাবা এমনকি ঈশ্বরও রাগ করবেন। বাবা, তুমি ওকে ছেড়ে দাও। ওর মা আর দুঘা বেশি করে দিক পিঠে, মিথ্যে কথা বলা বের করে দিক। মা, মা তুমি দিদিকে মেরো না, দিদি কিচ্ছু করেনি। টাকা চুরি করে টেপ রেকর্ডার কিনেছে। টেপ রেকর্ডার কেনাচ্ছি, খিদের জ্বালায় সব বলবে। দিদিভাই, তুমি টাকা কোথায় পেয়েছো? বিশ্বাস করো দাদু, আমি চুরি করিনি। সত্যি কথা বললে মা বাবা কেউ বিশ্বাস করবে না। তুই চুরি না করলে অত টাকা তোকে কে দিয়েছে? আমি
আমি স্কুলের টিফিন না খেয়ে এই টাকা জমিয়েছি। দিদি ভাই, সত্যি করে বলো, না হলে আমিও এই হাতে খুব করে মারবো। আমি সত্যি বলছি দাদু, টাকাগুলো আমার জমানো। ওরা ওরা সত্যি কথা বিশ্বাস করবে না, কারণ বাবা মা দুজনই ভালো মানুষ নয়। ওরা মিথ্যে কথা বলে ওরা। দিদি ভাই অমন করে বলে না, বুঝলে? ওরা তোমার বাবা মা, ওরা তোমার গুরুজন হন। দাদু, তুমি আমার গুরুজন নও। তুমি সত্যি করে বলো, আজ কি তোমার জন্মদিন? কই না তো, আমার আবার জন্মদিন কেন? এত বছর পর কারাই বা এ নিয়ে জল ঘোলা করছে। আমি বলছি, ভাই টেপ রেকর্ডারের ওই লাল বোতামটা চালু করতো। হ্যালো, হ্যাঁ, কাগজপত্র সব ঠিক করে রাখুন। জন্মদিনের নামে বেড়াতে নিয়ে যাব, বুঝেছেন? তারপরে আপনি জানেন তো। বুঝতে পারলে? না, কোনো সমস্যা হবে না। টাকা পয়সা সব গিয়ে দেব। তাছাড়া চিন্তা করবেন না, বাবার ব্যাংকে অনেক টাকা আছে। ঠিক আছে, রাখছি তাহলে। শুনলে দাদু, তুমি মিথ্যে কথা বলতে নেই। দাদু, তুমি আমায় শিখিয়েছিলে আমি কেমন করে তোমায় সত্যি কথা বলি। দাদু, আজ মা বাবা দুজনে পরিকল্পনা করেছে তোমাকে বৃদ্ধাশ্রমে মিথ্যে কথা বলে রেখে আসবে, আর কোনোদিন যাবে না তোমাকে দেখতে। দাদু, শ্যামা, দিদি ভাই, দাদু সত্যি কথা বলতে নেই। দাদু, বাবা, তোমার কি হলো? দাদু কথা বলো। দাদু কথা বলো দাদু। শুনলেন তাপস সর্দারের লেখা নাটক সত্য কথা বলতে নেই। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।